সময় যখন খারাপ চলে সব কিছুই কেমন যেন উল্টাপাল্টা মনে হয়। দেখেন, এত যত্ন করে একটা টমেটো গাছকে দাঁড় করালাম, টমেটো ধরলো। বেশি যত্ন করতে গেলে যা হয়, গাছটাকে একটু ঠিক করে দিতে গিয়েছিলাম, হাত লেগে আমার এত সুন্দর টমেটোটা ছিঁড়ে পড়ে গেল। কত যত্ন যে করেছি এই গাছটাকে। গাছটা যখন কিনেছিলাম, আমি ঢাকার বাইরে যখন ছিলাম, তখন গাছটা দারোয়ান মামাদের কাছে দিয়ে গিয়েছিলাম। তারা পানি দিতে গিয়ে আমার গাছটা ভেঙে ফেলেছিল। তো নিচে অল্প একটু ছিল, ওইটুককে আমি যত্ন করে আবার এত বড় করে দাঁড় করিয়েছি। আর গাছটায় যখন টমেটো আসলো, আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এখানে বসে বসে এই টমেটোগুলো দেখি, আমার অনেক ভালো লাগে। আজকে ভাবলাম গাছটাকে একটু ঠিক করে দিই, গাছটা কেমন যেন হয়ে গেছে। বাস, হাত লেগে টমেটোটা পড়ে গেল, মনটাই খারাপ হয়ে গেল। এই যে আজকে নতুন একটা গাছ লাগালাম, এটা একটা মানি প্লান্ট। এইটা আজকে আমার বোনের বাসা থেকে কাটিং নিয়ে এসে আমি বসিয়েছি, দেখি হয় কিনা, হবে ইনশাল্লাহ। এই যে আগেরটা সুন্দর পাতা ছেড়েছে, কত বড় বড় পাতা হয়েছে দেখেছেন? মাশাল্লাহ, অনেক সুন্দর হয়ে বড় হচ্ছে। দেখেন কত সুন্দর বড় বড় পাতা হয়েছে এই মানি প্লান্টটার। আমার খুব ভালো লাগে মানি প্লান্ট। আর আমার এই ব্যাম্বো প্লান্টটার কিন্তু দেখেছেন নতুন গাছে গাছে শাখা এসেছে। এগুলো হলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগবে। আর আমার এই গাছটা থেকে কাটিং নিয়ে দুই তিনজন গাছ লাগিয়েছে, তাদেরও খুব সুন্দর হয়েছে। তো আমিও আমার এটা থেকে কেটে কেটে কাটিং বের করে ওই যে পাশে বুনেছি দেখছেন, শিকড় বের করে তারপরে ওখানে বুনে দিয়েছি। কেন জানো, কারো কাছ থেকে নেওয়া গাছগুলাই মনে হয় বেশি ভালো হয়। এই যে পুদিনা পাতা গাছটা কিনে এনে বুনলাম, এখন দেখি গাছটার একটা অংশ কেমন যেন মরে যাচ্ছে, একটা পাশ বেঁচে আছে আর একটা পাশ কেমন যেন মরে গেল। বুঝি না কিছু। কষ্ট করে গাছ লাগানোর পরে গাছ যদি কিছু হয় খুব খারাপ লাগে, মনটাই খারাপ হয়ে যায়। আর এই দুইটা গাছ কিন্তু খুব সুন্দর হয়ে বড় হচ্ছে। এটাকে আমি চিন্তা করছি একটা বড় টবে দিয়ে দিব। আর আমার স্পাইডারটাও নতুন পাতা ছেড়েছে, মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে। নতুন পাতা আসলে কিন্তু গাছ দেখতে ভীষণ ভালো লাগে। এই যে দেখেন, দুই দিক দিয়ে নতুন পাতা বের হয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছে। এখন আমার দিন কাটে গাছ নিয়ে। মন ভালো না থাকলে আমি ওদের যত্ন করি, দেখি, আমার ভালো লাগে। এই যে গাছটা দেখছেন, পাশের বাড়ির আপুর কাছ থেকে 2-3টা ডগা নিয়ে এনে লাগিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আমার গাছটা কত শাখা প্রশাখা বেরিয়ে বিশাল হয়ে গিয়েছে। সে নিজেই দেখে অবাক হয়েছে, তার বাসা থেকে আমি কয়েকটা ডগা এনে লাগানোর পর এত সুন্দর হয়েছে। এখানে কয়েন প্লান্টটাও অল্প কিছু পাতা ছিল, মাশাল্লাহ যত্ন করে এটাকে দেখেন পাতায় পাতায় ভরে গিয়েছে। তো টমেটোটাকে রেখেই দিয়েছি, ফেলতে মন চাচ্ছে না। সবাই ভালো থাকবেন।